অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল। অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছে তারা জোর করে ক্ষমতা গ্রহণ করে নাই। আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছি, তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটেই একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন জনগণ ভোট দিবেন, তারা জনগণের জন্য কাজ করবেন। দেশ থেকে দুর্নীতি অনাচার উচ্ছেদ করবেন, গরিব মানুষদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো কাছ থেকে হাত পাততে না হয়। সেই জন্য পরিবর্তন দরকার। আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা আশা করব এই পরিবর্তন শীঘ্রই সম্পন্ন হবে। আমরা ফাঁসিবাদীদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারে নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করব সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। বিগত সরকার বছরে 16,000 কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের গরিব শ্রমিক মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশি মুদ্রা পাঠায়, সেটা জনগণের কল্যাণে না লাগিয়ে বাইরে পাচার করে দিয়েছে। চুরি ও দুর্নীতি করা তো অন্যায় উল্লেখ করে তিনি আরও বলেন, এরা আওয়ামী লীগ সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাহিরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোনো কাজে আসে নাই। যদি দুর্নীতি অনাচার কম হতো তাহলে আমার এত ভাই বোনকে এত কষ্ট করতে হতো না। আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা বিএনপি অঙ্গ দলগুলি 16 বছর ধরে আত্মহত লড়াই করেছি এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের 700-র বেশি নেতা কর্মী খুন হয়েছে, 1000-এরও বেশি নেতা কর্মী খুন হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কায়েমি মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা থাকি নাই এবং সেই লড়াইয়ের পত্তরে গত জুলাই যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে বিশাল ক্ষমতাবান বলে দাবিদার মানুষকে যারা প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে, অত্যাচার নিপীড়ন করত, জুলুম করত, একজন রাজনৈতিক নেতা থেকে শুরু করে একটা ফুটপাতের হকার পর্যন্ত যাদের হাত থেকে মুক্তি পায় না, তারা পালিয়ে এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নেয়।